পৃথিবীতে 800 কোটি লোক, ভাবতে পারছেন? 800 কোটি লোক, এটা তো অফিসিয়াল রিপোর্ট। প্র্যাকটিক্যালি কত হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বর্তমান সময় 2025 দাঁড়িয়ে হয়তো এরও বেশি ছাড়িয়ে গেছে। তো যাই হোক, এটার এগেনস্টে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি অ্যাজিউম করছি, কিন্তু অফিসিয়ালি 800 কোটি লোক। পৃথিবী তো আর বাড়েনি, পৃথিবী যেমন ছিল সেরকমই আছে। এই যে 800 কোটি লোক কীভাবে সারভাইভ করবে আগামী দিনে, বা এই সময় দাঁড়িয়ে কীভাবে সারভাইভ করছে, পৃথিবীতে ওইটুকুনি অস্তিত্বের কাছে। কিন্তু 800 কোটি লোক বেড়েছে, তো ব্যাপারটা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে পৃথিবী কীভাবে সারভাইভ করবে। পৃথিবীকে যদি আমরা খিমচে খিমচে সব কিছু নিয়ে নিই, আমরা তো রয়েছে পৃথিবী যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমরা তো নষ্ট হয়ে যাবো। তো বর্তমান সময় ক্লাইমেট চেঞ্জ হচ্ছে একটা বহুত বড় টপিক। বায়োডাইভার্সিটি, আমাদের ইচ্ছা, আমাদের যে কনজামশান এরূপ এতটাই বেড়ে গেছে, তার ফলস্বরূপ আমরা কী যে দেখতে চলেছি ভবিষ্যতে, এটা একটা বড় প্রশ্ন ছিল। বিজ্ঞান বলছে, মানে যারা সায়েন্টিস্ট তারা তাদের রিপোর্ট বলছে যে আগামী দিন খুবই মানে সুখের হবে বলে মনে হচ্ছে না। আপনারা কি ইন্টারনেটে সার্চ করতে পারেন, রিপোর্ট পড়তে পারেন, রয়েছে, ইনফরমেশন রয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে, এটা হলো কেন? এটা হলো হচ্ছে দুটো কারণে। এক, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি করা। দুই, অতিরিক্ত ভোগবাদী হওয়া। তো আপনি দেখবেন, যারা একটা বাচ্চা যখন জন্ম নেয়, তার জন্ম নেওয়া থেকে শুরু করে মৃত্যু অবধি সে যতটা কনজামশান করে, সেটা আসছে কোথা থেকে? বাড়ি থেকে কোথাও আসছে না, পৃথিবী থেকেই আসছে। তো পৃথিবী থেকেই তাকে যোগান দিতে হচ্ছে। তো লিমিটেড তো পৃথিবী পাবে কোথা থেকে? তো তার তো একটা সোর্স আছে, সোর্সটা থাকবে কতক্ষণ? কি ভয়ানক দিন আসতে চলেছে আমরা কল্পনা করতে পারি না। এখনও সময় আছে। আগামী প্রজন্ম যদি বাঁচতে দেখতে চান, যদি সুস্থভাবে ভালোভাবে আমরা থাকতে চাই,